আরে তুমি এখন যাও হ্যাঁ আমি তাহলে আপনি কি করছেন এই আমার চার পাঁচ জন পিএসআর যা আছে এদিক দিয়ে চলে দিয়ে আপনি চালান আশ্চর্য হয়ে গেছি যে একটা অ্যাডভোকেটের বাড়িতে কোনো ক্লায়েন্ট এলে তারপরে এরকম ধরনের ঘটনা। আমি প্রথমে ভেবেছিলাম কোনো সাইকেল চোর, তো আমি ঘর থেকে বেরিয়ে আসি, তারপর যেইভাবে নির্মমভাবে ছেলেটিকে মারা হয়েছে সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। এবং আমার আরও খারাপ লেগেছে যে আমি ছেলেটাকে কিছু বাঁচাতে পারিনি, ছেলেটার হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং ধারালো অস্ত্র নিয়ে এসছে 30-40 জন ছেলে পিলে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। অ্যাডভোকেটদের বাড়িতে অনেক ধরনের ক্লায়েন্টস আছে, তো ক্লায়েন্টসরা তো আসবেই অ্যাডভোকেটদের বাড়িতে, তো সেখানে যদি আমাদের তাহলে তো এটা আমাদের পেশার উপর একটা ধাক্কা। ধন্যবাদ। এই ধরনের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এই যে ধরনের ঘটনা, একটি কথায় বলতে হলে যে এই ধরনের ঘটনা একদম দুর্ভাগ্যজনক। এই রকমের ঘটনা কোনোদিনও আমরা শুনিনি, দেখিনি। এতদিন প্রফেশন করছি, কোনোদিনও এই রকমের ঘটনা আমরা দেখিনি। আজকে যেই ঘটনাটা দেখেছি সত্যিই দুর্ভাগ্যজনক। এই বিষয়টা নিয়ে কি আপনি আবারও আইনজীবী হিসাবে? অবশ্যই আগামী পদক্ষেপ খুব শীঘ্রই দেখতে পাবেন। হ্যাঁ না, এ তো ভাবতেই পারি না আমি। আইনজীবীর বাড়িতে মানুষ আসবে না? আইনজীবী, ডাক্তার, এরা তো সমস্ত কিছুর ঊর্ধ্বে।
যুদ্ধক্ষেত্রেও তো ডাক্তাররা, আইনজীবীরা সমস্ত কিছুর ঊর্ধ্বে। আইনজীবীর বাড়িতে কেউ এলে আক্রমণ করতে হবে এইভাবে, এ তো ভাবেই যায় না। আমরা কোথায় আছি? আমি তো এই ধরনের পরিস্থিতি কল্পনার অতীত। কী হচ্ছে এগুলো প্রশাসনের সামনে, এত সাহস কী করে পায়? এটা একজন আইনজীবী হিসেবে আমিও চিন্তিত। তো আমার বাড়িতে কে আসবে না আসবে তার উপর নির্ভর করবে আমার বাড়ি অক্ষত থাকবে কি থাকবে না। তো আমার বাড়িতে কেউ এলে আমারও দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া। স্বাভাবিকভাবেই আমিও চিন্তিত। এটা এখন আয়ও না। দেখুন, এগুলি তো নিন্দা জানানোর ভাষা নাই। আমাদের রাজ্যে এখন জনগণের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা, বিশেষ করে যারা বিরোধী দল বা দলের সমর্থক, তাদের নিরাপত্তাহীনতা আজকে এমন জায়গায় গেছে যা চূড়ান্তভাবে এটা প্রশাসনিক ব্যর্থতা হিসাবে চিহ্নিত হচ্ছে। দিন দুপুরে একজন শহরের স্বনামধন্য আইনজীবী, যার ক্লায়েন্ট হিসাবে সুদীপ রায় বর্মন এসেছিলেন, ওনার গাড়ির যিনি ড্রাইভার এবং ওনার নিরাপত্তা রক্ষীকে খুব নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। উনি ভীষণভাবে আহত হয়ে এখন পুলিশের হেফাজতে উনি গেছেন। আক্রমণের লক্ষ্য ছিল আমাদের বিরোধী দলের যিনি কংগ্রেস দলের নেতা সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী। তো এটা ন্যাক্কারজনক ঘটনাই শুধু বলবো না, মানুষের নিরাপত্তাহীনতা আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, একটা প্রশাসন চরমভাবে ব্যর্থতার প্রমাণ রাখছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা কিছুদিন আগেও রাজ্যের ডিজিপির নিকট সুদীপ বাবুর নিরাপত্তার বিষয় নিয়ে ডেপুটেশন দিয়ে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। কার্যত এটা আজকে চোখে আঙ্গুল দিলে দেখিয়ে দিল যে পুলিশ নিরাপত্তাহীন রেখে সুদীপ বাবুকে মেরে ফেলতে চায়। আজকে শাসক দল তাদের রাজনৈতিক বিপর্যয় এবং তাদের নিশ্চিত পরাজয়কে তারা বিরোধী দলের নেতা কর্মীদের তাদেরকে মেরে ফেলে এই রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ গড়ে তুলতে চাইছে। এর থেকে উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদে রাস্তায় নামতে হবে। আমাদের দলের নেতৃবৃন্দরা খোঁজ খবর নিচ্ছেন। আমরা অচিরেই বসবো এবং এই বিষয়ে আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। ধন্যবাদ। অ্যাডভোকেট সৌমিক দেবের বাড়িতে আসি একটা কেস সংক্রান্ত ম্যাটারে। আমাকে সময় দিয়েছিলেন, আমি পল্লী সঙ্গে এসেছি। আমি ভেতরে বসেছিলাম, হঠাৎ আনুমানিক 12:15 নাগাদ এই গেটে রেখে এই জায়গাটা প্রচণ্ড হইচই, মানে প্রচণ্ড মারধরের আওয়াজ পাচ্ছিল। আওয়াজে আমি বুঝলাম যে এটা তো আমার ড্রাইভারের আওয়াজ। তখন শ্রমিক ওরা বেরিয়ে এসে দেখে আমার সিকিউরিটি প্রচণ্ড ইনজিওর্ড। সিকিউরিটির এরপর এক্ষুনি খবর পেলাম সিকিউরিটির আর্মস মেরেও, সিকিউরিটির যে একটা 9mm রিভলভার ওটাও নিয়ে গেছে। আমার ড্রাইভারকে প্রচণ্ডভাবে মেরেছে এবং আমাকে খোঁজার জন্য কোথায় গেছে বলে গালাগাল শুরু করেছে। তো এটা অনেকক্ষণ ছিল। তারপর আমি এখানে ঘরের ভিতরেই ছিলাম, পুলিশকে ফোন করি, পুলিশ এসে আমার ইন দ্য মিন টাইম আমার ওই মাঠটার খেয়ে রক্তাক্ত অবস্থায় আমার যে প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার সে পশ্চিম থানায় গেছে বোধহয় এজাহার করার জন্য, কারণ ওর আর্মসও ওরা কেড়ে নিয়েছে। তো এই হচ্ছে ওর পরিস্থিতি। মানে হঠাৎ করে এত প্রায় 50 জনের নিচে তো হবে না, 50 জন বাইক বাহিনী হেলমেট পরে এরা এসে অতর্কিত হামলা এবং আমাকে খুঁজছিল। এটা বুঝে গেছে যে আমি এখানে রয়েছি, যেহেতু আমার সিকিউরিটি এবং ড্রাইভারকে এরা চেনে।
এই হচ্ছে পরিস্থিতি। এখানে আইনের শাসন বলে তো কিছুই নেই। এখন যদি কেউ কারো বাড়িতে যায়, সেখানেও যদি হামলা হুজ্জুতি হয়, তাহলে জনসাধারণ আমাদের মতো লোকদের উপর যদি এরকম মুভমেন্টে কিংবা কেউ কারোর বাড়িতে যাবে, এরপরে যদি এরকম ঘটনাগুলো ঘটে, তাহলে তো আমি তো আই এম নট কনসার্ন অ্যাবাউট মাইসেলফ। জনসাধারণের কি অবস্থা হবে, নাগরিকদের কি অবস্থা হবে, এটা ভালো করে অনুমান করতে পারছি। একদম ললেসনেস, জঙ্গলের রাজত্ব, বর্বরদের রাজত্ব, অসভ্যদের রাজত্ব, মূর্খদের রাজত্বে আমরা বসবাস করছি। জনগণকে এগিয়ে আসতে হবে এবং এটা ছাড়া এদেরকে শাস্তি করা যাবে না। পুলিশকে বললাম, এখনও জড়ো হয়ে আছে ছাত্র সংঘ ক্লাবের ওখানে, পুলিশকে বললাম অন্তত আর্মস খোয়া গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করুন। আর এখানে সিসিটিভি আছে, শ্রমিকের বাড়িতে সিসিটিভি আছে, এই সিসিটিভিগুলো থেকে পরিষ্কার ফুটেজগুলো আমরা পেয়ে যাব। এখন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে ফাইন। আর যদি পুলিশ মনে করে যে আমরা চুক্তি মেরে বসে থাকবো, শাসক গোষ্ঠীর এই হুডলুকসদের বাঁচাতে হবে, তাহলে আইনের শাসন তো নেই, আরও জঙ্গলের রাজত্ব, আরও ভয়াবহ জঙ্গলের রাজত্ব পরিণত হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। ইন শর্ট আমি বললাম, পিছড়ি অবস্থা, একটা মানে অসভ্য বর্বরের এবং মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করি, গজনি রাজত্বে আমরা বসবাস করছি। এই বিষয়টা নিয়ে কি আইনের দ্বারস্থ বা আদালতের দ্বারস্থ হবেন আপনি? দেখুন, পুলিশ তো এসে নিশ্চয়ই আমার যে মার খেয়েছে, ও থানায় গেছে, আর্মস খোয়া গেছে, মেরে ওকে খুব বিশ্রী মেরেছে। আমার ড্রাইভারকে তো ও হাড়টা ভেঙে দিয়েছে, আমাকে যা ওসি বললেন, একে রিকভার করেছে করেছিল। তো আমরা তো বেরিয়ে আসতে পারছিলাম, কারণ এই জায়গায় এখানে আর এখানে 40-50 জন, এখানে 15-20 জন, দুদিকে ছেলেরা ছিল। আমরা তো ঘরের ভিতরে ছিলাম, এ নাকি অনেকক্ষণ ধরে পড়েছিল মাটিতে। তো পুলিশ এসে ওকে পেয়েছে, এখন বোধহয় ওকে পুলিশের ভ্যান দিয়ে বোধহয় ওকে হাসপাতালে পাঠিয়েছে। আর আমার যিনি প্লেন ক্লথ সিকিউরিটি অফিসার, সেও রক্তাক্ত অবস্থায় ওর মেরে ওর আর্মস নিয়ে গেছে, ও এখন থানায় গেছে কেস দেওয়ার জন্য।